চাচা, আমাদেরকে 2 কাপ চা দেন। না, চা নাই, যান অন্যদিকে দেখেন। চা নেই মানে? আপনার দোকানে চা আছে তো, দিন না আমাদেরকে 2 কাপ চা। আমি কইছি চা নেই আমার কাছে, আপনি অন্য জায়গায় চা খান, যান। আমার কাছে চা বিক্রি করবেন না মানে ঠিক বুঝলাম না। আমি তো টাকা দিয়ে খাবো, আপনি আমাকে চা দেন 2 কাপ। না, টাকা দিলেও আমি আপনার কাছে চা বেচুম না, যান তো, আপনি অন্যদিকে যান। আজব তো, আপনার কাস্টমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, আপনার দোকানে চা না থাকলে সে চা কোথায় পেয়েছে? না রে বাবা, আমি আপনার কাছে চা বেচুম না। আমি একবার কইছি বেচুম না, আপনি অন্যদিকে দেখেন। দেখেছো ওনার বিহেভিয়ার। চলো তো আমরা এই দোকানে চাই খাবো না। ওনার কাছ থেকে চা খাওয়া যাবে না। ওনার বিহেভ দেখছো কেমন চামারের মতো বিহেভ করতেছে, মনে হচ্ছে মাগনা খাইতে আসছে। আসো দেখি। রাজ, আমার না হঠাৎ একটা ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আমি একটু বাসায় যাব। হঠাৎ করে বাসায় যাবে? আমার একটা ছোট কাজ ছিল, কাজ শেষ করে একবারে যাই। না, তুমি এক কাজ করো, তাহলে তুমি তোমার কাজটা শেষ করো, আমি বাসায় যাই। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি কাজটা শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। ওকে? ঠিক আছে। আর তুমি একা একা যাবে? চলো তোমাকে এগিয়ে দিচ্ছি আমি। না না না, আমি একাই যেতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি কাজ শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। ওকে? ওকে। রাখি মামা, রাখি মামা, আরে কি হলো? ডেলি চা খায় যান গা, আমার 100 টাকা পাই, টাকা দিয়ে যান। সবাই তুমি 1 সপ্তাহ হয়েছে, ফুল মাসটা হোক তারপর দিব এটা, খাতা লেখকে রাখো। আরে রাখি মামা, রাখি মামা, দূর, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এমনি করে মানুষের বাকি খেয়ে গেলে আমি দোকান চালাবো কেমনে? কত কষ্ট করে চলতেছি। চাচা কি হয়েছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আরে আপনি কি জিজ্ঞানেন? আপনার আমি কমু কেন? আপনি জানতো? আরে কোনো সমস্যা হলে বলুন। দেখলাম যে আপনি টাকার জন্য চিল্লাচিল্লি করছিলেন, অথচ আমরা একটু চা খেতে আসলাম, তখন বললেন যে চা নেই। আপনার তো টাকার প্রয়োজন আছে, আপনি আমাদেরকে চা দিলেন না কেন? না বাজার, আমার কোনো সমস্যা নাই, আমি ঠিক আছি, আমি ভালো আছি। আপনি যান বাবা, আপনার কামে আপনি যান। আচ্ছা চাচা, আপনার আমি কখনো দেখি নাই, আপনি আমার দেখেন নাই। আমার সাথে আপনি শুধু শুধু চিল্লাচিল্লি করছেন। আমি আপনার কোনো ক্ষতি করেছি? কোনো ক্ষতিও করিনি। তাহলে আপনি শুধু শুধু কেন সেই প্রথম থেকে আমাকে দেখলে আপনি রেগে যাচ্ছেন বলুন তো? বাজার, সত্যি কথা কমু, আমি তো আপনার সন্তানের মতো, আমার কাছে কোনো কথা লুকাবেন না প্লিজ। যদি কোনো কিছু হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলুন। আর আমার কাছে মনে হচ্ছে কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে, না হয়তো আপনি আমাকে দেখলে তো রেগে যেতেন না। আমি আসলে একটা কথা কই আপনার যে মাইয়াটা ছিল, এটা আপনার কি হয়? ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। কেন, কি হয়েছে? বাজান, এইটা আপনার গার্লফ্রেন্ড হইতে পারে, তার আগে এইটা হলো আমার পোলার বউ। মানে ও বিবাহিত? হ বাবা, আমার পোলার বউ। আমার পোলা আমার গ্রামে তো ঢাকায় লয়ে আইছে। আমার পোলা ব্যবসার কাজে বিদেশ গেছে। আমার বউ আর আমারে বাইর থুয়া। আমার বউ আমারে দিন রাত 24 ঘন্টা আমার অত্যাচার করে, আমার ঠিক মতো খাইতে দেয় না। এরপরে আমার একদিন ডর দেখাইছে, আমি যদি এগুলো কথা আমার পোলারে কুয়া দিই তাহলে নাকি আমার মাইরা ফালাইব। এখন হ্যাঁ, আমার জোর করে আমার যত সম্পত্তি আছে সব লেখা লইছে হ্যার নামে। এরপর আমার মোবাইলটাও লয়ে গেছে যে আমি আমার পোলারে ফোন করে কইতে না পারি কোনো কিছু। এরপর একদিন পুলিশ ডেকে কয় আমি বলে চুরি করছি বাজার। আবার কয় আমি যদি কাউরে কুয়া দিই আমার জেল হাজতে দিয়া দিব, সেই ডরে আমি কাউরে কিছু কই নাকি বাজান। এরপর আমার বাড়িতে বাইর করে দিছে। বাইরে এখন কই যাবো গো বাজান? গ্রামে আমার কোনো সম্পত্তি নাই, ঢাকায় আমার কে চিনবো? হ্যাঁ, সেই ছোট্ট চায়ের দোকানটা লয়ে বইছি, এইটাই দিয়ে আর কি কোনো রকম চলতেছে গো বাজান। কি বলছেন চাচা, এত কিছু হয়ে গেছে আপনার সাথে? আপনি কি আপনার ছেলের সাথে দেখা করতে চান? হ্যাঁ বাজান, হ্যাঁ, আমি আমার পোলার লোকে দেখা করতে চাই। হ্যাঁ, আমার মনটা কাঁদতেছে আমার পোলার লোকে দেখা করার লেগে। আমি জানি আপনার ছেলে কোথায়, কারণ ও যে বাসায় থাকে সেই বাসায় আমি অনেকবার যাওয়া আসা করেছি। আর আমার যতটুকু মনে হয় ওই ছেলে ওই বাসায় থাকে। ও যদিও আমার কাছে বিয়ের ব্যাপারটা হাইড করেছিল, কিন্তু না, এখন বুঝতে পারছি যে আমাকে কেন বাসা থাকতে দিত না। বাসা থেকে আমাকে কেন প্রত্যেকদিন বলতো তুমি চলে যাও চলে যাও চলে যাও। এটা আমি আজকে বুঝতে পারলাম। আপনি আমার সাথে চলুন, আপনার ছেলের কাছে আপনাকে আমি নিয়ে যাচ্ছি। আপনার ছেলের কাছে গিয়ে আপনি একদম A to Z সব কিছু বলবেন। আপনার সাথে এই পর্যন্ত যা যা হয়েছে সব কিছু খুলে বলবেন। চলুন আমার সাথে। আরে আপনি এখানে কি যান? বেরিয়ে যান বলছি। না না, আমি যাবো না, এটা আমার ছেলে বাড়ি, এটা আমার ছেলে আছে। আমার ছেলে কই? আপনি ভিতরে ঢুকতে পারবেন না। বাবা, বাবা, ও তুমি এখানে এতদিন পরে? বাবা, তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। এই যে তোমার বৌমা বলেছে তুমি নাকি পাগল হয়ে বাসা থেকে চলে গেছো, যাবার আগে ওর নামে সব সয় সম্পত্তি লিখে দিয়ে গেছো, ইভেন তোমার মোবাইলটা ছেড়ে চলে গেছো। বাবা, তোমার বৌমা আমাকে বলেছে
তুমি এতদিন পর কোথা থেকে আসলে বাবা? না না বাজার, না বাজার, তোর বউ সব মিথ্যা কথা কইছে বাজার। বাজার জানো, তুই যখন বাড়িতে থাকতি না তখন তোর বউ আমার মানসিক অত্যাচার করতো, আমার ভয় দেয়তো যে আমার পুলিশের কাছে দিয়ে দিব, আমার জেল হাজতে পাঠাই দিব। বাজার বাজার জানোস, আমাকে যত সম্পত্তি আছে সব আমার ডর দেয় তার নামে কইরা নিছে বাজার। বাজার এমন আমার মোবাইলটাও হ্যাঁ লিখছে যেন তোর লগে আমি যোগাযোগ করতে না পারি। বাজার তোর বউ এগুলো করছে আমার লগে, শেষে আমার বাসাতে বের করে দিয়েছে। বাজার আমি আর কি করব? হ্যাঁ, সে গলির মুখে একটা চায়ের দোকান বসছি। বাজার না না মারুফ, তুমি বিশ্বাস করো, উনি যেটা বলছে একদম মিথ্যাটা বলছে। আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি। চুপ, একদম চুপ। তোমার কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তোমার সাহস কি করে হয় আমার বাবাকে আমার বাসা থেকে বের করে দেওয়ার? তুমি এখনো তার বাসায় দাঁড়িয়ে আছো, অথচ তাকে তার বাসা থেকে বের করে দিয়েছো। তোমার এত বড় সাহস কে দিল? কে দিল বলো, বলো আমাকে। বাজান আজকা একটা পোলা গেছিল আমার দোকানে চা খাইতে, এই পোলার লগে তোর বউ আসছিল। এই পোলাটাই আমার এনে লো আইছে তোর কাছে। এই পোলাটা হইছে এই যে এই পোলাটা। জি ভাই, আপনার বাবা যা বলেছে সত্যি কথাই বলেছে। আর এই যে ও আজকে অনেকদিন যাবত আমার সাথে সম্পর্কে আছে, আর আমাকে এটাও বলেছে ওর নাকি বিয়ে হয়নি। বাহ 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 বাহ, খুব ভালো কথা। তুমি বিবাহিত একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে রিলেশন করেছো, কি পরিচয়ে? তোমার বিয়ে হয়নি না? এই তোমার সাহস কি করে হলো তুমি আমার ওয়াইফ থাকা সত্ত্বেও আরেকটা ছেলের সাথে রিলেশন করছো? আসলে তোমাকে কি বলবো, তোমাকে বলার মতো কিচ্ছু নেই। যে মেয়ে তার শ্বশুরকে বাড়ি থেকে মিথ্যে অপবাদ দিয়ে বের করে দেয়, হাজবেন্ডকে মিথ্যা কথা বলে দিনের পর দিন, সে মেয়ে সব কিছু করতে পারে। যে মেয়ে তার হাজবেন্ড থাকা সত্ত্বেও আরেকটা ছেলের সাথে রিলেশন করতে পারে, ফষ্টি নষ্টি করতে পারে, খারাপ কাজ করতে পারে, সে কখনো আমার বউ হতে পারে না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। তুমি যদি বের হয়ে না যাও আমি এক্ষুনি পুলিশ ডাকবো। মারুফ, তুমি এমন করতে পারো না। তুমি আমাকে বাড়ি থেকে বের করতে পারো না, কারণ আমি তোমার বিবাহিত স্ত্রী। বের হয়ে যাও বলছি, না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিতে বাধ্য হবো। কিন্তু কিন্তু মারুফ, বের হয়ে যাও, যাও বলছি। বাজার বাজার তোমার লেগে আমার আরে আপনি কোনো হাজার করছেন, আপনি যা করেছেন ভালোই করেছেন। আর আজকে আপনার সাথে দেখা আমার ভালো হয়ে গেছে। আপনার সাথে আমার দেখা না হলে আমি বুঝতেই পারতাম না যে ও আমার সাথে কতদিন যাবত 2 নম্বর করে যাচ্ছিল। আমাকে বলেছে ওর নাকি বিয়ে হয়নি। আজকে আপনার ছিলাম জানতে পারলাম যে ওর হাজব্যান্ড আছে। আর আপনার সাথে ও যে কাজ করেছে তা মোটেও ভালো করেনি, খুব খারাপ কাজ করেছে। আর ভাই, আপনার বাবা আপনাকে অনেকদিন পর খুঁজে পেয়েছে, বাবার খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। জি ভাই, বাবার খেয়াল রাখবেন। আমি আজকে আসে